তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর 2-3 দিন পর ক্যামেরার সামনে আসলাম, তেমন একটা সময় পাওয়া যায় না, এই জন্য ক্যামেরা ধরা হয় না, ভিডিও আপলোড দেওয়া হয় না। ভাবলাম যে আজকে একটা ভিডিও আপলোড দিই, কারণ বাবুরের নিয়েও দেখা যায় রান্না বাড়া সব কিছু মিলে তেমন একটা সময় পাই না। দুপুরবেলা এখন 12:30 বাজে, আপনাদের হয়ে গেছিলো বাজারে। আর দেখি কী কী আনছে আপনাদের সাথে শেয়ার করি। এখানে আছে মিষ্টি কুমড়া, এই করে একাই চলেছে। মিষ্টি কুমড়াটা একসময় অনেক পছন্দ ছিল। আর এটা কি জানো, কচুরমুখী। এটা জি আমার ওই একটা দিন ওইটা ভিতরে ডিম রাখছে। আচ্ছা যাও, আমি দিতেছি, পরে যাও, আমি নিয়ে এসেছিলাম। ঠিক আছে মা, একটা ছোট একটা প্লেট আইছো। আচ্ছা আচ্ছা, তো আমি খাইতে চাইছিলাম, পরে আর ওটা কি কয় যেটা আনছিলেন? ওটা কচুর কি কয় জানি, অনেকে কচুর মুখী বলে, অনেকে কচুর গাড়ি বলে। আর এটা দেশ গ্রামের গাড়ি বলে, কিন্তু ওইটা আমি খাইতে পারি না। এটি খাইতে চাইছিলাম, খুশি গাড়ি বস্তা করে নাস্তা আবার আনছে। আর এটা হলুদ, সেটা নাই, সেরকম খোল ওটা। আদা, কাজিরাটা আদার দাম কম। কালকে এখানে 200 টাকা চাইছে, রুবুরাডে এখানে আনলাম 130 টাকা করে, 70 টাকা কম। হ্যাঁ 70 টাকা কম 1 কেজি ইয়েতে। আর কাঁচামরিচ? কাঁচামরিচ হলো 250 টাকা কেজি, 250 টাকা, 60 টাকা নিচে। এগুলো কি সব আলু নাকি নিচে আসছে? না, 5 কেজি আলু আছে, 5 কেজি পেঁয়াজ আছে। যা করি বাইর করার দরকার, বাইর করবো না, করো। আসলে ওই ডেলি না কেনা থেকে একদিনে কিনে নিয়ে এসে দেখেন এটাই ভালো। স্যার পেঁয়াজ অনেক খাওয়া যায়, পেঁয়াজটা আর আলুটা বেশি খাওয়া পড়ে। অনেকগুলো লইছি, 1 মাসের বেশি যাবো। আলু 1 মাসের বেশি যাবো। আলুটা খাইতে পারি, প্লেট যাইব না, পেঁয়াজ খাওয়া হয় অনেক। খাওয়া তো যে তরকারি খাওয়া পড়ে না, পেঁয়াজ খাওয়া পড়ে নেই। তো যাই হোক, দুপুরে রান্না বান্না করি এখন, আর আপনারা ভিডিও দেখতে থাকুন, সাথে থাকুন ভিডিও। এগুলো ফ্রিজে রাখতে হবে, আর এটা গরম করতে হবে। আমার হলুদ প্রায় শেষ হয়ে গেছে। আর আদা কাটতে অনেক সমস্যা হয় আমার হাত জলে, এই জন্য আমি পলি পেঁচাই হাতের সাথে, তারপর কাটি। আর এদিকে রান্না বসে বাবুর কাপড় চোপড়, বাবুর মানে কাঁথা সবগুলো বইটা রাখলাম। আর বাবু ঘুমাইতেছে এখন। এই যে আজকে 2টা ড্রাম রাখা হয়েছে, একটার ভিতরে চাল রাখছি, আরেকটা ভুসি আর কুড়া কম, মানে যে যতটুকু ছিল ততটুকু ঢাইলা রাখছি। আর মানে একসাথে আইনা পুরাটা ভরে রাখবো আর কি। দেখা যায় প্রতিদিনে 1 কেজি 2 কেজি ভুসি কুড়া লাগে, 2 কেজি লাগে আর কি। 1 কেজি কুড়া আর 1 কেজি ভুসি প্রতিদিন আনার চাইতে একসাথে আইনা রাখলে 15 দিনের মতো যাইব। ছোট ছোট 2টা ড্রাম রাখছি, আরেকটা ড্রাম রাখবো ভাবছি বড়, পানি রাখার জন্য, কারণ নদীতে তো এখন আর যাওয়া সম্ভব না। আর এদিকে মাছ ভিজিয়ে রাখছিলাম, পাঙ্গাস মাছ। তো
ওদিকে ভাত হয়ে গেছে। আর আজকে আমাদের বেড়াইতে যাওয়ার কথা ছিল। রাত্রেবেলায় ফোন দিছে, ভাইয়া ফোন দিছিল বাড়িতে আজকে মিলাদ পড়াইতেছে। তারপরে আমি ঘুমাইছিলাম, আদিয়ানের বাবা কথা বলছে। পরে আমি বলছি সকালে বলবো। পরে আদিয়ার বাবা রাত্রে বলছে তুমি যাইবা কিনা, না করছি। সকাল জিজ্ঞেস করছে, না করছি। পরে 11টার দিক দিয়ে মনে হইতেছে যে একটু যাই। পরে আবার ভাবলাম যে মিস্ত্রির বাড়িতে সকালে তো রান্না, শুধু ভাত রান্না করছি, কালকে তরকারি ছিল ওইটা দিয়ে খাইছি। পরে আবার সকালে দেখা যায় 11টা বাজে রেডি হইতে হইতে 12টা বাজে যাইব সব কিছু গোছাইতে। আবার যাই বিকালে আসতে হইব, কালকে আদিয়ানের স্কুল আছে, আর তারপরের দিন আদিয়ানের পরীক্ষা। তো এই জন্য আর যাওয়া হলো না। যে পোলাপান নিয়ে যাওয়া আসা এগুলো আর ভালো লাগে না। হয়তো পরীক্ষা শেষ হলে যাই কদিন থেকে আসবো। দিছে খাবার নিয়ে, সেটা খাবার দিছি, খাবার শেষ পর্যায়ে খাবার নিয়ে মারামারি লাগাই দিছি। খাবার শেষ পর্যায়ে কি আরো খাইবা? তোমার একটা হাঁস মারা গেছে। আর এবার বাড়িতে গেছি পর এরকম কালো একটা মুরগি ডিম পাড়তেছিল, তাই সার পাই নাই। এখন 3টা মুরগি আছে, আর ছোট ছোট 3টা বাচ্চা আছে। থালা বাসন আইনা রাখছি বাইরে থেকে, কিন্তু রাখতে পারি নাই। রেখে বাবু জায়গায় গেছিল, কান্নাকাটি করতেছে, জন্য রাখতে পারি নাই। এই কয়েকদিন অনেক ঘুমাইতো, কোনো কান্নাকাটি করতো না। এখন আজকে অনেক বিরক্ত করছে। দুপুরবেলা রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। পরে আদিয়ানের বাবা কতক্ষণ ধরছে। পরে আবার আমার এক জায়ের কাছে দিয়ে আসছিলাম, অনেকক্ষণ রাখছে। গোসল করছি, ঘর ঝাড়ু দিছি, সব কাজকর্ম সাইরা তারপর যাই আনছি। এত কষ্ট করে যদি এগুলো পাইলা যদি হারায় যায় বা কিছু হয় তাহলে অনেক কষ্ট লাগে। কারণ রাইখে গেছি ভালো মুরগি, ডিম পাড়তেছিল, 4-5টা ডিমও পারছে। আসার পর আর পাই নাই। এরকম অনেকবার হয়েছে আমার সাথে। বেড়াইতে যাই বা ঢাকা গেলাম 2বার, মা অসুস্থ তার জন্য, কিন্তু আইসা আর মুরগি পাই না, হারাই যায়। আদিয়ানার বাবা গেছে নদী ভাঙা, এখানে নদী ভাঙা করতে। দুইটা রুম, তো এটা 2টা রুম বিদায় আমরা হাতে করতেছি, নয়তো মূলত মিশিংয়ে আসলে করা উচিত ছিল, কারণ এটা বহুত একটা মেহনতের কাজ। তো যাই হোক, আজকে দেখি পুরো কমপ্লিট হয় কি না। আর যদি না হয়, একটু থাইকে যায়, তো কালকে করা হবে। যাই হোক, আর পাশাপাশি আজকে আবার এটা খোলা হয়েছে, যদি আপনাদের দেখায়। এই যে এটা সেন্টারিং খুইলা ফেলাইছে, মূলত 4 দিন হয়ে গেছে। এটা এই যে উইন্ডোর, আর এটা হলো কিচেনের যেই র্যাক আছে, র্যাকের জন্য মূলত করা হয়েছে। তো
তো যাই হোক, দেখা যাক কতটুকু করা যায়।